وما أرسلناك إلا رحمة للعالمين হাবিব আমি আপনাকে কুল কায়নাতের রহমত হিসাবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। শুধুমাত্র মানুষ তাই নয়, বরং জিন জাতির জন্য আমার আপনার নবী রহমত, ফেরেশতা কুলের জন্য আমার নবী রহমত, পশু পাখি জীব জানোয়ার গাছগাছালি পাখপাখালি সমস্ত কুল কায়নাতের জন্য আমার আপনার নবী রহমত হয়ে দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ। তাফসীরে তাবারির মধ্যে লিখে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ঈমানদারদের জন্য রহমত, এটা সুস্পষ্ট। আমরা সবাই জানি যে ঈমানদাররা তার পথে চললে, তার পথ অনুযায়ী চলার কারণে তারা আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়, তাকে ভালোবাসার কারণে আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়, তার কথা মতো চলার কারণে জান্নাতি হয়ে যায়। কিন্তু কাফেরদের জন্য তিনি কিভাবে রহমত হলেন? তাফসীরে তাবারির মধ্যে লিখে পূর্বেকার নবীরা দুনিয়াতে আসার পরে তাদেরকে যারা অস্বীকার করত, যারা কাফের ছিল, আল্লাহ রাব্বুল আলামিন নগদ শাস্তির মাধ্যমে, আযাবের মাধ্যমে ওই কাফেরদেরকে ধ্বংস করে দিতেন। কিন্তু আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পরে যারা কাফের মুশরিক, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন না, তাদেরকেও রব্বুল আলামিন নগদ আযাব দিয়ে ধ্বংস করেন না। অতএব বোঝা গেল তাদের জন্য আমাদের নবীজি রহমত, অন্যথায় অন্যান্য নবীর উম্মতের মতো তাদেরকেও নগদ শাস্তি দিয়ে ধ্বংস করে দিতেন। এই কোরআনের মধ্যে অনেক নবীদের জীবনী এসেছে, অনেক নবীদের উম্মতদের শাস্তির কথা এসেছে। আদ জাতি, সামুদ জাতি, তারা তাদের নবীদের সাথে গাদ্দারি করেছিল, নবীদের কথা মতো চলে নাই। তো আল্লাহ তাআলা তাদেরকে কোন জাতিকে বিকট আওয়াজের মাধ্যমে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কোন জাতিকে এমনভাবে ধ্বংস করেছেন যে প্রচণ্ড তুফানের মধ্যে বৃষ্টি নাই, কিন্তু অনেক ঠান্ডা বাতাস, এই বাতাসের মাধ্যমে এক জাতিকে ধ্বংস করে দিয়েছেন। আবার কোন জাতিকে এভাবে ধ্বংস করেছেন যে জমিন যেভাবে ছিল এটাকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে উল্টে দেওয়া হয়েছে, নিচেরটাকে উপরে, উপরেরটাই নিচে, এভাবে জমিনকে উল্টে দিয়ে এক জাতিকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন। কিন্তু এই উম্মতে মুহাম্মাদের মধ্যে এখনো পর্যন্ত এই ধরনের শাস্তি দেন নাই। এতেই বোঝা যায় আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ঈমানদার নয়, বরং কাফেরদের জন্য রহমত। সুবহানাল্লাহ।